লোকের বাচ্চা, চাকরের বাচ্চা, দেখে কাজ করতে পারিস না? হ্যাঁ, আমার পায়ে টাচ করলি কি জন্য? কি হলো, কথা বলছিস না? কি ব্যাপার অথই, কি হয়েছে? তুই ওর গালে থাপ্পড় দিছিস কে? আরে ভাইয়া আর বলো না, এমনি সকাল থেকে মেজাজটা অনেক খিটখিটে হয়ে আছে। এই অঙ্কটা আমি সকাল থেকে ট্রাই করতেছি, পাচ্ছি না। মাথাটা এমনিতেই গরম হয়ে আছে, ও আবার তার মধ্যে আমার পায়ে টাচ করলো। ছোট লোকের বাচ্চা, তুই দেখে কাজ করতে পারিস না? তোর পায়ে টাচ করছে? হ্যাঁ। এই ছোট লোকের বাচ্চা, এই তোর এত বড় সাহস, তুই তোর ম্যাডামের, তোর ছোট ম্যাডামের পায়ে টাচ করছো? বেয়াদব! স্যার, স্যার আপনি বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে ম্যাডামের পায়ে লাগাইনি স্যার। আমি টেবিল মুছতে মুছতে হঠাৎ করে ছোট ম্যাডামের পায়ে লেগে যায় স্যার। স্যার, স্যার এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। ছোট ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। এই চুপ, একটা কথাও বলবি না। ছোট লোকের বাচ্চা, চাকরের বাচ্চা কোথাকার, তুই ইচ্ছা করেই লাগাইছিস, আমি এটা ভালো করেই জানি। শোন, আমার মাথাটা কিন্তু এমনিতে অনেক গরম আছে, আমি সকাল থেকে অঙ্কটা মিলাতেই পারছি না। তুই আমার চোখের সামনে থেকে দূর হ, দূর হ বলছি। ম্যাডাম, ওই সকাল থেকে আপনি একটা অঙ্ক মিলাইতে পারতেছেন না। যদি কিছু মনে না করেন, আমাকে একটু দেবেন, আমি দেখব আমি মিলাইতে পারি কিনা। কি, তুই মিলাবি অঙ্ক? বাবা ভাইয়া, দেখছো তোমার এই চাকরের বাচ্চা ফকিন্নি ছোট লোক কি বলে? ও নাকি আমার অঙ্ক মিলাবে। আমি নিজেই পারতেছি না, সকাল থেকে এতবার ট্রাই করতেছি, আর ও মূর্খ অশিক্ষিত, ও বলতেছে ও নাকি আমার অঙ্ক মিলাই দেবে। তুমি দেখেছো ওর কথা, শুনেছো তুমি? দাঁড়া, তুই চুপ কর। এই, তোর কি মাথা ঠিক আছে নাকি গেছে? হ্যাঁ, উল্টা পাল্টা মুখ দিয়ে যা আসে তাই বলতেছিস। ওর অঙ্ক তুই মিলে দিবি মানে? ও সকাল থেকে ট্রাই করতেছে, ওর হচ্ছে না, আর তুই সামান্য চাকর, আমার বাসায় কাজ করে খাস। ফকিন্নির বাচ্চা, মূর্খর বাচ্চা, তুই কইতেছিস তুই ওর অঙ্ক কইরা দিবি? বল, দাঁড়া, ওরা একটা শিক্ষা দিব আজকে। নে নে, তুই অঙ্ক কইরা দে। কর, বলি না খুব পাবি, কর দেখি, মিলাই দে। পাগল হয়ে গেছে, বুঝছো? কি যে করে, ঘোড়ার ডিম। স্যার, হয়ে গেছে। মানে দেখ তো বোন, হয়ে গেছে। দাঁড়াও তো, ভাইয়া অঙ্ক তো মিলে গেছে। মিলে গেছে মানে? হ্যাঁ কি কইতেছস? হ্যাঁ, দেখো তুমি, এই যে দেখো। যে অঙ্ক তুই সকাল থেকে ট্রাই করতেছস হচ্ছে না, আর এই বল তুই কে? বল তুই কে? তুই কি করে এটা মিলালি? ও সকাল থেকে ট্রাই করতেছে, ওর হচ্ছে না, আর তুই হাতে নিলি মাত্র 10 সেকেন্ডে এটা করে ফেললি। বল তুই কে, সত্যি করে বল। স্যার, আমি রিপন, আপনাদের বাসায় কাজের ছেলে। হ্যাঁ, আমরা তো জানি তুই আমাদের বাসার কাজের ছেলে, কিন্তু তুই সত্যি করে বলতো, এত কঠিন অঙ্কটা তুই কিভাবে সমাধান করলি বল। কেমনে যে হইল, ও মনে পড়ছে, মনে পড়ছে। হয়েছে কি আপা, ছোটবেলায় আমি ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করছি। ওই মাথার ব্রেন খুব ভালো ছিল আমার, কিন্তু টেকার অভাবে লেখাপড়া করতে পাইনি। ওই এমনি টেরাই করতে করতে হয়ে গেছে গা। আমি যাই, আমার অনেক কাম আছে। বোন, ও কি বললো? ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা কইরা এত কঠিন একটা অঙ্ক সে কইরা দিছে। বিষয়টা কেমন জানি আমার কাছে লাগতেছে রে। ঠিকই তো ভাইয়া, আমারও তো মাথায় খেলতেছে না। আচ্ছা বাদ দাও, জানোই তো আমাদের এই পৃথিবীতে কত সিস্টেমের মানুষ জন্ম নেয়, তারও একটা কিছুটা হবে। যাই হোক, তোমার তো এটা সমাধান হয়েছে, হ্যাঁ। এখন তো মাথা শান্তি। হ্যাঁ, ঠিক আছে, যাও। রিপন, আরে রিপন, করে তুই? ম্যাডাম, কিছু লাগবো? হ্যাঁ লাগবে। শোন, আমার রুমে টেবিলের উপরে একটা প্যাড
বাইরে আছে, প্যাডটা নিয়ে আয়। আচ্ছা দাঁড়া, তুই তো আবার মূর্খ সূর্খ মানুষ, পড়াশোনা করিস নাই, তুই তো আবার প্যাড চিনবি না, প্যাডের জায়গাতে না জানি কি নিয়ে আসিস। শোন আমি বলি, টেবিলের উপরে এতটুকু সাইজের ছোট একটা খাতা আছে, বুঝছিস? সাদা কালার, কিন্তু দেখে নিয়ে যা। জি ম্যাডাম। এই প্রজেক্টটা আমি কোনোভাবেই কমপ্লিট করতে পারতেছি না। এটা যদি কমপ্লিট করতে না পারি, কালকে বসের বকা খেতে হবে। ম্যাডাম নিয়ে আইছি, এইটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়ে ম্যাডাম, এই যদি কিছু মনে না করতেন একটা কথা কইতাম। হ্যাঁ হ্যাঁ বল। ওই সকাল থেকে দেখতেছি আপনি কম্পিউটার নিয়ে বইয়ে রয়েছেন আর কি যেন টিপতাছেন, মন মেজাজটাও খারাপ মনে হয় আপনার। ম্যাডাম কোনো কি সমস্যা? হ্যাঁ হ্যাঁ সমস্যা, কিন্তু তুই শুনে কি করবি? তুই এগুলো বুঝবি? মূর্খ সূর্খ মানুষ, কিছু বুঝিস না। তুই যা তো, এমনি মাথা গরম আছে। একটা প্রজেক্ট নিয়ে বসছি, এখন পর্যন্ত কমপ্লিট করতে পারতেছি না, খুব টেনশনে আছি। তুই আর মাথা খাস না, তুই যা। ও আচ্ছা ম্যাডাম, ওই যদি আমার একটু দিতেন, দেখি আমি সলভ করতে পারি কি না। কি? তুই মূর্খ সূর্খ মানুষ, তুই পড়াশোনা মনে হয় না কোনোদিন পড়ছিস, আর তুই আমার এটা সলভ করবি? পাগল হয়েছিস? না ম্যাডাম, একটু ট্রাই করে দেখি যদি হয়ে যায়। তুই জানিস আমি কিসে জব করি? আমি আইটি সেক্টরে জব করি। তুই এগুলো বুঝিস কিছু? আর তুই কোনো স্কুলের বারান্দায় গেছিস? তুই এমন ভাবে বলতেছিস মনে হচ্ছে তুই কম্পিউটারের ইঞ্জিনিয়ার। নে বস, ধর। তুই যখন বলতেছিস নে কর, তুই কেমন পারস কর। কি হলো, দাঁড়াছিস কেন? কর। জি ম্যাডাম। ম্যাডাম দেখেন হয়ে গেছে মনে হয়। কি রে, ঠিকই তো। এটা কিভাবে সম্ভব? আমি সকাল থেকে ট্রাই করতেছি, করতে পারতেছি না। আর তুই 2-3 মিনিটও লাগলো না, এত তাড়াতাড়ি এটা সলভ করলি কিভাবে? ভাইয়া, ভাইয়া। ম্যাডাম আমার অনেক কাজ বাকি, আমি যাই। কাজ বাকি মানে? তুই দাঁড়া এখানে। তুই আমাকে বল তো, তুই এটা কিভাবে ঠিক করলি? কি হলো? আমি যতটুকু জানি তুই মনে হয় পড়াশোনা কিছুই করস নাই, স্কুলের বারান্দাও কখনো যাস নাই, তাই এটা কিভাবে ঠিক করলি আমাকে বল। ভাইয়া। আরে কি হয়েছে, এরকম চিল্লাচিল্লি করতেছিস কে? ভাইয়া, আর তুই এখানে কি করিস? ভাইয়া আমি সকাল থেকে প্রজেক্টটা কমপ্লিট করার জন্য এত ট্রাই করতেছি, কোনোভাবেই করতে পারতেছি না। আরো 2-3 মিনিটে পুরো প্রজেক্ট কমপ্লিট করে দিল, কিভাবে সম্ভব? মানে? হ্যাঁ ভাইয়া, আমি যা বলতেছি একদম ঠিক। মানে কি? মানে তুই সকাল থেকে ট্রাই করতেছিস, হচ্ছে না, আর ও এটা করে দিছে সমাধান? হ্যাঁ ভাইয়া একদম ঠিক কথা। ও কিভাবে পারলো এটা আমি বুঝতে পারতেছি না। এটা কিভাবে সম্ভব? এই তুই কে, সত্যি করে বল। স্যার এদিকে আয়। এদিকে আয়, দাঁড়া এখানে। তুই কে সত্য করে বল, না হলে কিন্তু তোরা আমি এখন পুলিশে দিব। বল তুই কে? তুই কিছুক্ষণ আগে তোর ছোট ম্যাডামের এত কঠিন একটা অঙ্ক খুব সহজে সমাধান করে দিছস, আর এখন আবার তোর বড় ম্যাডামের এত বড় একটা প্রজেক্ট, সে নাকি সকাল থেকে ট্রাই করতেছে, হচ্ছে না, আর তুই এটাকেও সমাধান করছস। তার মানে তুই কোনো না কোনো ফন্দি নিয়ে আমাদের বাসায় আসছস। এই সত্যি করে বলবি নাকি আমি এখন পুলিশ কল করব? স্যার 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 আপনি বিশ্বাস করেন স্যার, আমি সত্যি আমি আপনাদের বাসার কাজের ছেলে, আমি রিপন, আমি অন্য কোনো মতলব নিয়ে আসিনি স্যার। তুই তুই আমার মাথা গরম করবি না রিপন, আমি তোকে বলছি, তুই সত্যি করে বলতে হবে। হ্যাঁ আমি জানি তুই আমার বাসার কাজের ছেলে, কিন্তু একজন কাজের ছেলে, অশিক্ষিত মানুষ কিভাবে এত কঠিন একটা অঙ্ক সমাধান করে দিতে পারে, কিভাবে কম্পিউটার কাজ সমাধান করে দিতে পারে? তোর ভিতরে অনেক ঝামেলা আছে রে। স্যার 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 তুই সত্যি করে বল, নাহলে কিন্তু আমি স্যার 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 আমি বলতেছি স্যার, স্যার আমি সত্যিটা বলতেছি স্যার। স্যার হ্যাঁ স্যার, আমি একজন শিক্ষিত ছেলে স্যার, আমি লেখাপড়া করে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছি। মানে
তুই একজন শিক্ষিত ছেলে, কম্পিউটার ইঞ্জিনিয়ার, কিন্তু কিন্তু সেদিন তুই আমাকে কি বললি যে তুই একজন অশিক্ষিত, তোর একটা কাজ দরকার, যে কোনো কাজ হলে তোর চলবে। তুই একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে তুই আমার বাসায় এই চাকরের কাজটা কেন নিলি বল? স্যার, আমি সেদিন আপনার কাছে মিথ্যা বলেছিলাম স্যার। মিথ্যা বলছস? কিন্তু কেন? হ্যাঁ স্যার, আমি মিথ্যা বলেছিলাম স্যার। আমি একদম গ্রামের মধ্যবিত্ত ঘরের একটি সন্তান স্যার। আমি গ্রামের একজন সাধারণ কৃষকের ছেলে স্যার। আমার বাবা রিক্সা চালিয়ে অন্যের জমিতে কাজ করে অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে আমাকে লেখাপড়া করায়। আমি লেখাপড়া করি স্যার। আমি লেখাপড়া করে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হই। কিন্তু জানেন স্যার, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও কত জায়গায় চাকরির জন্য গিয়েছি স্যার, কেউ আমাকে চাকরি দেয় না। কত জনের দরবারে গিয়েছি স্যার, কেউ আমাকে একটা চাকরি দেয়নি স্যার। স্যার, আমি কয়েকটা জুতো চামড়া ক্ষয় করে ফেলেছি, এ অফিস থেকে ও অফিস, ও অফিস থেকে ও অফিস, হাঁটতে হাঁটতে স্যার। কেউ আমাকে একটা চাকরি দেয়নি স্যার। আপনি তো জানেন এই ঢাকা শহরে মামা খালু ছাড়া কারো চাকরি হয় না। আমি তো সাধারণ একজন কৃষকের ছেলে, একজন রিক্সাওয়ালার ছেলে। আমার বাপের তো আর সেই সাধ্য নাই মোটা অঙ্কের টাকা দিয়ে আমাকে একটা বড় চাকরি দেবে স্যার। এরপরে আমি অনেক জায়গায় কাজের জন্য যাই স্যার। আমি শিক্ষিত বলে কেউ আমাকে চাকরি দেয় না। আমি অনেক দোকানে গিয়েছি, অনেক বাসা বাড়িতে গিয়েছি যে আমাকে একটা কাজ দেন, একটা কাজ দেন। ওই যে আমি শিক্ষিত লোক দিয়ে এই কাজ হবে না। অনেক কষ্টে স্যার আমি দিন কাটাচ্ছিলাম। তারপর আপনার সঙ্গে আমার দেখা হয়। তখন আমি ইচ্ছা করে মিথ্যা বলেছি আপনার কাছে। আমি গ্রামের মূর্খ মানুষ, আমি লেখাপড়া জানি না, আমি অশিক্ষিত। তখন আপনি আমাকে চাকরিটা দেন স্যার। স্যার, সেদিন যদি আমি আপনাকে বলতাম আমি শিক্ষিত, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, সেদিন হয়তো আপনিও আমাকে চাকরিটা দিতেন না, বাড়ি থেকে বের করে দিতেন স্যার। আমি জানি স্যার, আমি আপনার কাছে আজকে সত্য কথাটা বলে দিয়েছি। আপনিও আর আমাকে চাকরিতে রাখবেন না, আপনিও আপনার বাড়ি থেকে আমাকে বের করে দিবেন। কিন্তু জানেন স্যার, আপনার বাসায় চাকরি করে প্রত্যেক মাসে আপনি যে টাকাটা আমাকে দিতেন, এই টাকাটা আমি খুব কষ্ট করে জমাই ওই দেশে পাঠাই দিতাম। আমার মাটা খুব অসুস্থ, বাবারও বয়স হয়ে গেছে, আগের মতো আর রিক্সাও চালাতে পারে না, অন্যের জমিতে কাজও করতে পারে না। স্যার, আমি মিথ্যা বলেছি, আমাকে ক্ষমা করবেন স্যার, আমাকে ক্ষমা করবেন। রিপন, কান্না করিস না ভাই, কান্না করিস না। আসলে তুই ঠিকই বলছস। আমাদের এই দেশে যাদের টাকা পয়সা নাই, মামু খালু নাই, তারা শিক্ষিত হয়ে কোনো লাভ নেই, তাদের চাকরি হয় না। আর যাদের টাকা পয়সা আছে তারা ঠিকই চাকরি পায়। তোমার কথা একদম বাস্তব। তবে জানিস, আমার না খুব কষ্ট হচ্ছে। তোর যেই বাবা তোকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাইছে, মানে তুই একটা সাধারণ গ্রামের ছেলে হয়ে পড়াশোনা করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছস, আর কাজ করস মানুষের বাসায় বাসায়। শোন ভাই, আজ থেকে তুই আমার বাসার কাজের ছেলে না, আজ থেকে তুই আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ, কি বলছেন স্যার আপনি? তুই আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। বল, কি বলিস তুই? হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক বলছো। কারণ এরকম একটা সৎ এবং নীতিবান লোক যদি আমাদের কোম্পানিতে থাকে, তাহলে আমাদের কোম্পানি ইনশাআল্লাহ অনেক গ্রো করবে। ভাই শোন, স্যার, তুই আমাদের কোনো এমপ্লয় না, তুই আমাদের কোনো কাজের লোক না। আজ থেকে তুই আমার ছোট ভাই। আর এই যে আমার যে দুইটা বোন আছে, জি স্যার। ও অথই তো বাইরে গেছে, আর ও দুইটা বোন কিন্তু তোর বোন, এটা তুই মনে রাখবি। জি আজ স্যার। থেকে কি স্যার, আমি আপনার না, কোনো স্যার হবে না, আজ থেকে আমি আমার ভাই। ঠিক আছে, সালাম করতে হবে না। কি করছো এগুলা? ঠিক আছে, চল এগুলো চেঞ্জ কর, তোর জন্য নতুন জামা কাপড় ইয়ে করবো,
বোন ওই যে চাবিটা লো, গাড়ির চাবিটা লো, হ্যাঁ, চল চলো। আরে চল। আমার একটু কিচেন রুমে একটু কাজ ছিল, যেটা করে আসি। আরে কাজ তোর আর কোনো কাজ করা লাগবে না, আমি কাজের মহিলা আছে সে কাজ করবে, তোর আর বাসার কোনো কাজ করা লাগবে না, চল তোর নিয়ে এখন মার্কেটে যাবো।